প্রয়োজনে বেলি রোড আপনাকে লিস্ট দিয়ে দেবো পরিষ্কার রাখার জন্য। এদেরকে উচ্ছেদ করলে এরা যাবে কোথায়? কাজে এদেরকে তো একটা জায়গা দিতে হবে, আমরা সেটা দিচ্ছি। রিক্সা, সারা বাংলাদেশে রিক্সা সব চলে আসছে, এটাকে আমরা একটা সিস্টেমে আমরা আনতে চাই, খালগুলোকে খনন করতে চাই। পাশাপাশি যেভাবে আছে এখন সামনে কোরবানি ঈদ আসছে, এই কোরবানি ঈদ জানেন আপনারা যে একদিনে কত হাজার মানে গবাদি পশু এখানে জবাই হয়, একমাত্র খালি ঢাকা শহরেই লক্ষাধিকের কয়েক লক্ষ। কাজে এটাকেও ম্যানেজমেন্ট করা, এটা একটা বিশাল ব্যাপার। এটা যদি আমরা ম্যানেজমেন্ট না করতে পারি, এটা আরেকটা দুর্গন্ধে রূপান্তরিত হবে। কাজে এটাও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 8 ঘন্টার মধ্যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আর ইনশাল্লাহ আমরা করার জন্য সেটা চেষ্টা করব। এবার দেখেন ঢাকা দক্ষিণ অন্তত বলতে পারি যে হাট হইলো এমনভাবে, এমন নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে হয়েছে যে কথা বলার মতো কেউ ছিল না। কারণ আমরা চাই জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে জবাব দিতে আমরা করতে চাই। কাজে সেই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাই। আমি আবার বলবো, আমি সবসময় বলি, এই শহরকে রক্ষা করতে হলে, এই শহরকে আবাসযোগ্য রাখতে হলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। সিটি কর্পোরেশন যদি 50% করেও জনগণ যদি আবার সেটাকে মেনটেন না করে, তাহলে কিন্তু সেটা হবে না। বেলি রোডের ব্যাপারে আমার ভাই বলছেন, আপনার সাথে আলাপ করব, প্রয়োজনে বেলি রোড আপনাকে লিস্ট দিয়ে দেবো পরিষ্কার রাখার জন্য। একদম দেখা যাবে যে আপনি, কারণ এটা দরকার। আগে দেখেন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আজকে ক্লাব ছিল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ছিল, তারা কিন্তু এগুলো রক্ষা করতো। আমরা একদিক দিয়ে ডাস্টবিন দেই, আর এদিক দিয়ে ওই যে মাদক সেবী যারা আছে রাত্রেবেলা ডাস্টবিন নিয়ে চলে যায়। এই যে লাইট লাগাই আমরা, লাইটের বাল্বটা খুলে নিয়ে চলে যায়। এগুলো কারা রক্ষা করবে? এগুলো সামাজিকভাবে প্রতিরোধ করে তুলতে হবে, সামাজিক সংগঠন দরকার। এই জন্যই বললাম যে আপনাকে, এটা অন্য কিছু না, আমি এই জন্যই বললাম যে বেলি রোডে আপনারা সবাই একত্রিত হন, একত্রিত একটা কমিটি গঠন করেন, ওইখানকার সব কিছুর দায় দায়িত্ব আপনাদের হাতে দিয়ে দেব। আমাদের যা সহযোগিতা করা দরকার, লেবার আমি দিব, পরিষ্কার করার জন্য ম্যাটেরিয়াল দিব, স্যাবলন দিব, যা যা চান সবই দেব, বাল্ব দেব, রাস্তা ঠিক করে দেবো, কিন্তু এটা রক্ষা করার দায়িত্ব আপনাদের। এইভাবে যদি আমরা নেই তাহলে কিন্তু সম্ভব, তা না হলে কিন্তু সম্ভব না। আমাদের যার যার দায়িত্বটা